পিডি তুই যে আজ টিউটোরিয়ালসটা বানিয়েছিস না ওটা আমি কোনোভাবেই বানাতে পারছি না, একটু দেখিয়ে দে না রে। আচ্ছা, ওই টিউটোরিয়ালটা কোনটা? এই যে আজকে যে আপলোড করলি। আচ্ছা, এটা? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এডিটিং করলে আরো বেশি টাইম লাগতে পারে। আমি ১ সেকেন্ডে দেখিয়ে দেব কি করে করতে হয়। ঠিক আছে? ঠিক আছে, দেখা। হ্যাঁ, ভালো করে দেখে নে। আর আমাকে ফলো করে দিবি কিন্তু। ওকে। আগে ফলো করতে বল সবাইকে। সবাই কাইন্ডলি ফলো করে দিন। দেখ, ওটার জন্য সিম্পলি তোর Chrome ব্রাউজার ওপেন করতে হবে। ভিএন টেমপ্লেট সার্চ করতে হবে। সার্চ করে আ এখানে দেখতে পাবি ভিএন টেমপ্লেট org লেখা আছে। তো org টা এখানে আমি গিয়ে এবার নিচে অনেকগুলো টেমপ্লেট আছে। যেমন ১ম টা যেটা আছে, যেটা তুই চাইছিস। আমি আজকে যেটা বানিয়েছি ওটা হলো ১ম টা। চাইছি এটা। তো আমি ওটাকে ক্লিক করব। ক্লিক করে তারপর নিচে দেখতে পাবি ডাউনলোডের একটা অপশন আছে। ইউজ টেমপ্লেট। ওখানে ক্লিক করব। টেমপ্লেট আসার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পর এখানে ডাউনলোড এগেইন করব। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। ঠিক আছে? এরকম একটা দেখাবে। এটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে? এবার আমি দেখ, এবার সিম্পল এটা একদম মাথায় রাখবি সবসময়। যে আমি এখানে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে ভিএন অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। ভিএন অ্যাপ যেমনটা এসছে। ভিএন অ্যাপ সার্চ করলে দেখবি ভিএন লেখা হোয়াইট কালারের মধ্যে বক্সের মধ্যে ভিএন ব্ল্যাক কালার লেখা থাকে। ওটাকে সার্চ করতে হবে। ওটা আমার ইনস্টল করা আছে অলরেডি। ওটা তোর ২০০ এমবির মতো হয়। ওটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? তা না হলে কিন্তু হবে না। আর ওটাকে ইনস্টল করে তারপর ওটা ওপেন করব আমি। ওপেন করে ওরকম একটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে স্ক্যানের এই দেখ ডান দিকে উপরে স্ক্যানিং বারটা যে আছে ওটাতে ক্লিক করবে, এই স্ক্যানিং বারটায়। ক্লিক করে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে তারপর আমি এই যে অ্যাকাউন্টটা ডাউনলোড করলাম এটাকে সার্চ করব। সার্চ করার পর এবার নিচে দেখা যাচ্ছে ইউজ টেমপ্লেট। ইউজ টেমপ্লেট দেখা যাচ্ছে। এখানে ডাউনলোডের অপশন দেখাবে। এটাকে পজ করে দিবি। পজ করে দেওয়ার পর এখানে ডাউনলোডের অপশন দেখাবে। তো আমি আমার অলরেডি ডাউনলোড করা আছে। এইজন্য এটা ইউজ টেমপ্লেট দেখাচ্ছে। ডাউনলোড করার পর ইউজ টেমপ্লেটই দেখাবে ওদের। তো ওটাতে ওপেন করব। ওপেন করার পর এবার আমি যেকোনো একটা পিকচার দেব। ঠিক আছে? ধর আম আমার পিকচার দেব না। কোনো একটা পিকচার দিয়ে দেব। যেমনটা আমি ধর আমার এই পিকচারটা দিই। এই পিকচারটা দিলাম। এই পিকচারটা দেওয়ার পর তারপর দেখ ওটা ওরকম হয়ে গেছে। তারপর আমি পিকচারটাকে যদি চেঞ্জ করব, ক্রপ করতে চাই, এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্রপের অপশন আছে। তো আমি যেরকম করে পিকচার ওয়াইজ ওরকম যেমন মাথার চুলটা দেখা যাচ্ছিল না, ওটাকে দেখানোর জন্য ওরকম করে সেট করলাম। ঠিক আছে? আবার এখানে আমি রিপ্লেস মানে আমি আরেকটা পিকচার যদি চুজ করতে চাই তাহলে ওটাই তো ফিল্টার। কারণ ব্যাকগ্রাউন্ডটা ওরকম দেখাচ্ছে, হলুদ দেখাচ্ছে। তো আমাকে কী করতে হবে? ফিল্টার করতে গেলে তাহলে ওটাকে এক ম্যাচ করতে গেলে কী করতে হবে? ওটাকে হলুদ কালার করতে হবে। তাহলে এখন লুকটা একটু সুন্দর লাগবে। তাই তো? হ্যাঁ। তো এবার এবার চালিয়ে দেখবি। এরকম পারফেক্ট করে যে যতটা পিকচারটা পারফেক্ট করে বসানো যাবে ততটা সুন্দর হবে। ঠিক আছে? হ্যাঁ। এবার সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিবি। সেভে ক্লিক করার পর এখানে কোনো কিছু করার দরকার নেই। অটো সেভ করে দিবি। অটো সেভ। অটো সেভ করার পর এবার এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলে অটোমেটিক ওটা ভিডিওটা সেট হয়ে যাবে। এখন হয়ে গেল। ঠিক আছে? হয়ে গেছে। ডান করে দিবি। এবার গ্যালারিতে যাবি। গ্যালারিতে গিয়ে দেখ আমি যে এখন বানিয়েছি ওটা। আরে বাহ, এত ইজি। এইজন্য তো বলি আমাকে ফলো করে রাখতে।